ভাই আই লাভ ইউ। হ্যাঁ আই লাভ ইউ। বলো না আই লাভ ইউ। ইউ টু ভাইয়া। আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু ভাইয়া। সত্যি কি আমার ভালোবাসেন? হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন হতে যাচ্ছে খুব সুন্দর একটি প্র্যাঙ্ক। আমি এখন প্র্যাঙ্ক করব আমার কাছের কিছু বড় ভাইয়াদের সাথে। আমি একটু আগে একটা প্র্যাঙ্ক করছিলাম আমার ফ্রেন্ডদের সাথে। তো ওই সময় অনেকে ফোন ধরছিল, আবার ওই যে অনেকে ফোন ধরে নাই। তো আমি যদি এখন আবার তাদের সাথে প্র্যাঙ্ক করতে যাই তাহলে তারা সব কিছু জেনে যাবে যে আমি তাদের সাথে প্র্যাঙ্ক করতে চাই। তাই আমি এখন আমার কিছু কাছের বড় ভাইয়াদের কাছে ফোন দিব, তারপর দেখবো যে তারা কি বলে। আর আমি তাদেরকে মানে প্র্যাঙ্ক করবো এরকম যে আমি তাদেরকে ফোন দিয়ে বলবো যে ভাইয়া একটা কথা ছিল, আই লাভ ইউ। তারপর দেখবো যে তাদের রিয়াকশনটা কেমন, আর তারা কি বলে বা আমাকে কি অ্যান্সার দেয়। আর গাইজ, আমি একটা কথা বলতে চাই, আমার মুখে জড়তা আছে। আমি এই যে দেখছেন, এই যে আমার এই যে এটা আইছে না, আমি কথা বলতে গেলে একটু একটু তুতলাই, মানে অনেকই, হয়তো এখন অতটা বাঁচতেছে না। আমি কথা বলতে গেলে তুতলাই, আপনারা কিছু মনে করবেন না। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আচ্ছা, আমি ফোন দিতেছি, দেখি কি হয়। আমি তাড়াতাড়ি করে সব কিছু করছি। আমি এখন নাম্বার টাম্বার সেট করে নিই। মানে যারা সামনে আসবে আমি তাদেরকে ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকবর, কি অবস্থা ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালোই। ভাইয়ার ফোনে তো পর্যাপ্ত মিনিট আছে, 3000 মিনিট প্লাস। ভাইয়া ফোন দিই। না না, সমস্যা নেই, অল্প একটু কথা বলবো। আচ্ছা বলো ভাইয়া। আচ্ছা ভাই, একটা কথা ছিল। বলো, সমস্যা নেই। আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু ভাইয়া। সত্যি কি আমার ভালোবাসেন? কি বলো ভাইয়া, তোমাগুলো ভালোবাসা নাই এটা কোনো কথা বললাম? ভালোবাসা তো অবশ্যই আছে। কি করছো, রাত্রে খাইছো? না, এখনো তো রাত হয়নি। এখন রাত হয় নাই? না, ভাত খাইছি, এখন আর কি খাবো। আর ও তাছাড়া আচ্ছা। একটু আগে কেক খাইছিলাম। যাই হোক, আমি তো ওই রাকিবের দুলাভাইকে বাড়িতে আসছি, আমি খাওয়া দিয়েছি, এই কারণে বললাম। আমি তোমার শরীর স্বাস্থ্য আছে কিরকম, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালোই। ও, তো এখন কিরকম জীবনযাপন কিরকম চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালোই ভাই, দোয়া করেন। আচ্ছা শোনেন, হ্যাঁ ভাই বলো। আমি ফোন রাখতেছি। মানে শুধু এটুকু ভালোর জন্য ফোন দিছি, আবার অন্য সময় কথা হবে। তুই চলো দোয়া করে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, তোমার ফোন ফোন আচ্ছা দিব, ফ্রি সময় ফোন দিব, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। বাই। গাইজ দেখছেন, ভাইয়া খুবই ভালো একজন মানুষ, অনেক ভালোবাসে আমাদেরকে। আমরা যে ফ্রেন্ড আছি সবাইকে খুব ভালোবাসে, অনেক কেয়ার করে। গাইজ, আমি একটু আগে করছি গোসল, এখনো লুঙ্গি পরা, কেউ কিছু মনে করবেন না। আর আমার লুঙ্গি দেখাও যায় না, সমস্যা নেই। এখন ফোন দিব তারই চাচাতো ভাই রাকিব। রাকিব ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আকবর, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। কি হবে ভাই তুমি? এই তো বসে রয়েছি, আপনি কি করেন? হ্যাঁ, আমি শাহিনী তানিরপুর পাশে আসলাম, এখানে আসি আর কি। হুম। ভাই একটা কথা ছিল। আচ্ছা বলো। ভাই আই লাভ ইউ। হ্যাঁ আই লাভ ইউ। বলো না ইউ। আই লাভ ইউ টু ভাইও। সত্যি কি ভালোবাসেন?
সত্যি ভাই, সত্যি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দোয়া করেন। ভাই অবশ্যই দোয়া তো করবে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভাইয়া। এখন হুম। এখন কি দেশে আর কোনো সিদ্ধান্ত নিছো নাকি ওই দিকে থাকবে এরকম কিছু? না, দেশে তো অবশ্যই আসবো, আর এখানে কি সারা জীবন করে থাকবো আমি? তা ঠিক, কিন্তু এখন তোমার কি কর্মস্থলের ব্যবস্থা নিজে কি তৈরি করে লাইছো ওই জায়গায় নাকি এরকম কিছু, না সাময়িক সময়ের জন্য? এখন আমি শিওর না, দেখি কি হয় আগামীতে। হ্যাঁ, ঠিক আছে ভাই, যেভাবে ভালো হয় ওইভাবে তৈরি আরি, যা কিছু করে সাবধানে করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। Guys, আমার কিন্তু খুব ভয় লাগতেছে। আমি কখনো কাউকে এভাবে বলি নাই ফোনে, শুধু মেয়ে ছাড়া। মানে মেয়ে বলতে একজন শুধু। এখন ফোন দিব আমার একজন বড় ভাই, খুব ভালো একজন ভাই, অনেক কাছের, ইমরান ভাই। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। গাইস, উনি সৌদি আরবে আছেন। ওনার কাছে, ও সরি আমি ওনার কাছে ফোন কেমনে দিব? ওনার কাছে তো সৌদি আরবের নাম্বার। গাইস, আমি এখন অনলাইনে দেখবো যে উনি অনলাইনে আছেন কিনা। ওনার সৌদি আরবের নাম্বারটা আমার কাছে নাই। আমি ফোন দিতেছি, দেখি কি হয়। গাইস, উনি 2 ঘন্টা আগে অনলাইন থেকে চলে গেছেন, অনলাইনে নাই। কি আর করার, হঠাৎ করে ফোন, মানে হঠাৎ করে প্র্যাঙ্ক শুরু করলাম। এখন কার কাছে ফোন দিব? দুইজনের কাছে ফোন দিলাম, আর ভাই আছে, কিন্তু ওদেরকে বলতে একটু ভয় লাগে, ওরা আবার কি বলে না বলে। আমার প্রথম প্র্যাঙ্ক তো, আমি একটু আগে প্র্যাঙ্ক শুরু করলাম। আমি প্রথম প্র্যাঙ্ক শুরু করছি আমার ফ্রেন্ডদেরকে দিয়ে। তো আমি প্র্যাঙ্কটা ফুলফিল করছি, 22 মিনিটের মতো হয়েছে। 4-5 জনের মতো ফোন ধরে নেই, মানে ফোন ঢুকতেছে না এরকম। আবার 5 জনের মতো ফোন ধরছে। যাই হয়েছিল, কিন্তু ক্যামেরাতে রেকর্ড করছি, ক্যামেরায় আমার পুরো পেজটা ব্লার হয়ে গেছে। এখন জানি না এটা ব্লার হয় কিনা আবার। তো আমি ওই প্র্যাঙ্কটা অফ রাখছি। ওই প্র্যাঙ্কটা আবার কালকে বা পরশু দিন করবো, আর নয়তো আরও কিছুদিন পর করব। আর এই প্র্যাঙ্কগুলো একসাথে আপলোড দিতে হবে, নয়তো আমি যদি এটা আগে আপলোড করি, তখন ওরা যদি এই প্র্যাঙ্কটা দেখে, তখন তারা সব কিছু জেনে যাবে যে প্র্যাঙ্ক করতেছে। কার কাছে ফোন দিব আমি? আচ্ছা, আমার একটা চাচাতো ভাই আছে, আমার বড় ভাই, দেখি উনি কি বলে। চলে গেছো তাতে কি? কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ ফোন দেওয়া ঢুকতেছে না সম্ভব গাইস। হচ্ছে না। গাইস, 9 মিনিট হয়ে গেছে, ফোন আর ঢুকতেছে না। মাত্র 2 জনের সাথে কথা বললাম, দেখতেই পারলেন। আর কি করবো, কপাল খারাপ। প্র্যাঙ্কটা এই পর্যন্তই। আমি জানি যে প্র্যাঙ্কটা তো ভালো হয় নাই, আর ভালোই বা হবে কেমনে? আমি তো প্রথম নতুন, আর তাছাড়া আমি প্র্যাঙ্ক বিষয়ে এত কিছু জানিও না, কিভাবে প্র্যাঙ্ক করতে হয়, কি কি করতে হয়। আমি মানে যা কিছু হয়েছে, আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসাবে মাফ করে দিবেন।
আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো একটা পর্যায়ে যাইতে পারি। আর আর আপনারা যদি আরো প্র্যাঙ্ক চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কার সাথে প্র্যাঙ্ক চান, কি প্র্যাঙ্ক চান। আমি অবশ্যই চেষ্টা করব প্র্যাঙ্ক করার জন্য। এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।